আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু নিরাপত্তা, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু নিরাপত্তা বাহিনীর কোনো ধরনের কথাই আসলে শুনছে না। তারা কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যাচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু বারবার তাদের নিবৃত করার চেষ্টা করছে এবং সেই নিবৃত করার চেষ্টা করলেও শিক্ষার্থীরা কিন্তু তাদের উত্তেজনা ধরে রেখেছে এবং তারা কিন্তু নানা রকম স্লোগানে আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উত্তেজিত করার ধরনের চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে আসলে এই মুহূর্তে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকারের যে সংঘর্ষ সেটিকে ছাড়িয়ে কিন্তু নিরাপত্তা বাহিনী এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে বাকবিতণ্ডায় তারা কিন্তু জড়িয়ে গিয়েছে। আমরা সেটি কিন্তু আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনি। আমরা যদি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীরা নানা রকম বাকবিতণ্ডায় জড়িয়ে যাচ্ছে। তাদের কিন্তু সদস্যরা কিন্তু বোঝানোর চেষ্টা করছে, নিবৃত করার চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু কোনো ধরনেরই আসলে কথা শুনছে না। এবং এখানে কিন্তু তারা দুপক্ষই আসলে ধাক্কাধাক্কি করে কিন্তু পরিস্থিতি আরো জটিল করে তুলছে। আপনি উঠেন ডিজিটালের লাইভ। এই তুমি নামো তো ভাইয়া, নামো। ওঠেন। এই উল্টা যাবো। না পড়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু বেশ উত্তপ্ত। শিক্ষার্থীদের সাথে সেনা সদস্যদের কিন্তু বাকবিতণ্ডা চলছে। তারা কিন্তু তাদের ক্যাম্পাসের ভেতরে পুশব্যাক করার চেষ্টা করছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই কথা আসলে শুনছে না। আমরা দেখতে পাচ্ছি যে তারা নানা রকম স্লোগান দিয়ে কিন্তু সেনা সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছে। আমরা কেউ ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আমাদের শিক্ষার্থীদের উপর আপনারা এভাবে হামলা করছেন, এটা কোনোভাবে আমরা মানতে পারি না। ভাই আমরা আর্মিকে 2 মিনিট সময় দেবো এর জন্য, আমরা একটু শান্ত হই সবাই। 2 মিনিট সময় চাইছে বের হওয়ার জন্য, তোমরা সবাই শান্ত হও।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আসলে সেনা সদস্যদের ক্যাম্পাস ত্যাগ করার অনুরোধ করছে, কিন্তু সেনা সদস্যরা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কারণে কিন্তু তারা আসলে ক্যাম্পাস পরিত্যাগ ক্যাম্পাসের যে বাইরে থেকে পরিস্থিতি থেকে কিন্তু সরতে রাজি হচ্ছে না, এবং এই বিষয় নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টিয়ারশেল মারার কারণে কিন্তু শিক্ষার্থীরা সেনা সদস্যদের কাছ থেকে দুঃখ প্রকাশের আবদার করছেন, দুঃখ প্রকাশের অনুরোধ করছেন, এবং সেটি করলেই তারা রাস্তা থেকে সরে যাবে এমনটা বলছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা পিছু হটছে। শিক্ষার্থীদের কিন্তু পরিস্থিতি আসলে শান্ত থাকার কথা বললেও তারা কিন্তু আসলে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে শান্ত থাকছে না, শান্ত থাকছে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু তাদের আসলে তাদের ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু ভাই এখানে ধরে রাখছি, আপনি নামেন, এটা কি গাড়ি দেখে উঠেন তো। আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের মধ্যে কিন্তু আসলে উত্তেজনা এখনো বিরাজ করছে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, এবং সেই সাথে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢাকা কলেজের যে ক্যাম্পাস প্রাঙ্গণে টিয়ারশেল মেরেছে সেই অভিযোগে কিন্তু তারা আসলে সেনা সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে, এবং তাদের কিন্তু যে সেনা সদস্যের দায়িত্বপ্রাপ্ত যে অফিসার রয়েছে তাদের কোনো ধরনের কথায় কিন্তু